হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সোমবার 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকের দিনটা ছিল ছুটির দিন। তাই একদম সকাল থেকে তোমাদের সাথে আজকে সারা দিন কী করছি সবটা শেয়ার করব। প্রতিদিন সকালে উঠেই যেই কাজটা থাকে সেটা হলো ঠাকুর ঘরে এসে ঠাকুর জাগিয়ে ঠাকুর ঘরটা মুছে নেওয়া। আর আজকে যেহেতু ছুটির দিন, তার উপরে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটু কমই আছে, তবুও ছুটি থাকার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। দেরি বলতে এখন বাজে ওই 7:30 মতন। তবে আজকে জানো তো অন্য দিনের তুলনায় ঠান্ডাটা অনেকটাই কম, সেই কারণে বাইরে আর কুয়াশা নেই, ভালোই রোদ উঠে গেছে, তো ওই জন্য বেশ পরিষ্কার আলো ঢুকছিল। তো এখন বাবা ফুল তুলে রেখে গেছে, তারপর ঠাকুর ঘরটা মুছে নেব। প্রতিদিন সকালে উঠে এটাই আমার প্রথম কাজ থাকে। তো তারপরে নিচে চলে এসেছি। অন্যদিন তো আমার আসতে দেরি হলে মাই চা করে নেয়, তো মাদের সকালে একবার চা খাওয়া হয়ে গেছে। এখন আবার সবার জন্য একটু কফি করছি। আর বাড়িতে সবাই থাকলে পরে বা ছুটির দিনে আর যদি হয় শীতকাল, তাহলে 2-3 বার মতন সকাল থেকে আমাদের চা খাওয়ার পর্বটা চলতেই থাকে। তারপরে আবার সন্ধেবেলা, সেই কারণে একটু কফি করলাম। আর কফি বলতে ওই যেইভাবে চা করে, চা পাতা দিয়ে ভালো করে দুধ দিয়ে ফুটিয়ে পরে একটু কফিটা শুধু মিশিয়ে দিই। এইভাবেই ভালো লাগে, কারণ শুধু কফি করতে গেলে না একটু ঘন দুধ হলে বেশ ভালো লাগে। যাই হোক, কফি খেয়ে তারপরে ওইদিকে রান্নাঘরে তো যাব, তার আগে জলের বোতলগুলো একদম খালি ছিল, জলটা ভরে নিয়ে আসলাম রান্নাঘরে রুটি করতে। আর আটাটাও আমি আগের দিন রাতেই মেখে রাখি, যাতে সকালবেলা উঠে তাড়াতাড়ি রুটিটা করে ফেলতে পারি। তার উপরে আমাদের বাড়িতে যে মাসি কাজ করতে আসে, এখন শীত পড়ে গেছে বলে আর ভাত নিতে চায় না, বলে 2টো রুটিই করে দেবে। তো ওই মাসির জন্য 3টে রুটি, তরকারি, তার সাথে মাম্মাকেও এখন শীতের মধ্যে সকালের দুধ রুটি খাওয়াচ্ছি। তো ওর জন্য রুটি করব, তার সাথে আমি আর মাও আজকে সকালে ঠিক করেছি রুটি আর তরকারিই খাবো। বাদবাকি কালকে রাতের অনেকটা ভাতও বেঁচে গিয়েছিল, তো ওটা গরম করে নিলে বাবা আর ওর হয়ে যাবে সকালে। তো ওই কারণে বেশ অনেকগুলো মতনই রুটি করে নিচ্ছি, আটাটা মাখাই ছিল। তো রুটি করতে করতেই বাবা এখন বেরোবে বলে বাবাকে খাওয়ারও দিয়ে দিয়েছিলাম, তারপরে বাকি রুটিগুলো করে নিচ্ছি। আর রুটির সাথে তরকারিও হয়ে গেছে, তার জন্য করেছিলাম ওই আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা মাখা মাখা মতন ঝোল। আমি আর মা এটা দিয়ে খেয়ে নেব, তার সাথে ওই মাসিকেও রুটির সাথেই তরকারিটাই দিয়ে দেবো। সকাল থেকে এক পর্ব মিটল। এখন সমস্ত বাসন যা যা জমেছিল সেগুলো ধুয়ে আমি বেরিয়ে আসব। মা এবার রান্নাবান্না করবে আর কি, বাবা বাজার করেও নিয়ে এসছে। তো আমাদের কি হয়, অন্যান্য দিন কাজ থাকলে পরে 9:30টার মধ্যে বা খুব জোর হলে 10টার মধ্যে সমস্ত রান্না হয়ে যায়। আর আমাদের একবেলাতেই দুবেলার রান্না হয়ে যায় আর কি। তো অনেকটা সময় তারপরে পাওয়া যায় অন্যান্য কাজ করতে। আর ছুটির দিনে কি হয়, সবাই ওই 2-3 বার করে সকাল থেকে চা খাওয়া, এই গল্প সেই গল্প করতে করতেই সকালের টাইমটা পুরো নষ্ট হয়ে যায়। তারপরে বেলার দিকে রান্নাবান্না করতে করতে দেরিও হয়ে যায়। তো ছুটির দিন ওই জন্য মনে হয় কাজ যেন আরও বেড়ে যায়, অন্য দিনগুলোতে একটু হাতে সময়ও পাওয়া যায়। যাই হোক, এখন মা রান্নাবান্না করুক, আর আমি এখানে মাসির টিফিনটাও গুছিয়ে দিচ্ছিলাম।
মা আর মেয়েতে কী পরিমাণ দুষ্টুমি করছে দেখো, সারাক্ষণ এই করতে থাকে। আর মাম্মার এখন ভীষণ মজা হয় ওদেরকে দেখে, তাই ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ওদেরকে দেখবে কি করছে না করছে। আসলে কাউকে পায় না একটু খেলার সঙ্গী, আমাদের সাথেই থাকে, তাই ও এইসব দেখলে পরে এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকে। এখন বাবার সাথে চলে গেছে ওদেরকে খাবার দেওয়ার জন্য। আজকে একটা জিনিস করব, জানি না কি হবে, তো তোমাদের সাথেও শেয়ার করব। নিতে আসলাম এখানে লঙ্কা। এই যে এই গাছটায় অনেকগুলো লঙ্কা হয়েছে ছোট ছোট। আগের দিন আরও কিছু লাগিয়েছিলাম, এই যে চারা গাছ বেরিয়েছে ছোট ছোট। দাঁড়া, এই যে লঙ্কাগুলো নিয়ে নিই। এই দেখো ছোট ছোট সরু সরু লঙ্কা, এগুলো দিয়ে আচার বানাবো। তো গাছের লঙ্কা দিয়ে বানাবো। বাজার থেকেও এনেছে সরু লঙ্কা, কিন্তু আমার ইচ্ছা হলো একটু গাছের থেকেই নিই। এদিকে আরও আছে, আর আছে দেখ তো, দেখো কই ছোট ছোট লঙ্কা, এগুলো ফুল। এইখানে ছোট ছোট, এগুলো ছিড়বো না, আরো বড় হবে। আর এইবার যখন বাড়ি গেছিলাম, যে বিলেতি ধনেপাতা গাছ লাগিয়েছি, নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এই যে তারাই গাছটা অনেকগুলো রয়েছে। কি হয়েছে কি হয়েছে? এই তো দেখেছি এগুলো তো ছোট ছোট, আর একটু বড় হবে মা, এগুলো নেবো না। এই যে আচার করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমলকি নিয়েছি, একটা বিট গাজর নিয়েছি, আর 3-4টে মতন নেব এমনি গাজর আর কি। তার সাথে লঙ্কা আর কিছুটা আদা। আদাটা অনেকটাও দেওয়া যেতে পারে যদি পছন্দ করো, আর আমি অল্প পরিমাণ দিচ্ছি যাতে এর মধ্যে হালকা একটা আদার ফ্লেভার থাকে। এর মধ্যে মূলও দেওয়া যায়, কিন্তু যেহেতু পৌষ মাসের পরে আমাদের মধ্যে আবার মূলো খায় না, সেই কারণে মূলোটা আর দিলাম না। আর এগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এবারের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো লঙ্কাটাকে একটু কাঁচি দিয়ে চিড়ে নিচ্ছি, আর আদাটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। বাদবাকি আমলকি যেটা রয়েছে, আমলকিটাকে তো যেইভাবে ছাড়াতে হয় ওইভাবেই কেটে নিচ্ছি। তার সাথে আটিটা আমি ফেলবো না, আটিটাও আমি দেবো আচারে। ওই যে গাজর রয়েছে আর বিট গাজর রয়েছে, এটাকে কিন্তু আমি গ্রেটারে গ্রেট করব। বড় মুখালা যে গ্রেটারের জায়গাটা, এখানটা দিয়ে না ঘষলে বেশ চওড়া চওড়া মোটা মোটা হয়ে পড়ে। তো আমার মনে হলো যে এইভাবে একটু করে দেখি, নয়তো ভেবেছিলাম একদম ঝিরিঝিরি করে ঘষবো, নয়তো হাতেই কুচি কুচি করে নেব। কিন্তু এই গ্রেটারের এই জায়গাটা দিয়ে কাটলে না শেপটা বেশ সুন্দর হয়। তাই গাজর দুটোকে আমি এইভাবে গ্রেট করে নিলাম। এইবার চলো আচারের যে মশলাটা হবে সেটা তৈরি করি। তার জন্য আমি নিয়েছি মৌরি, জিরে, কালো সর্ষে, তোমরা সাদা সর্ষেও দিতে পারো, ছিল না তাই আর দিইনি, আর গোটা ধনে দিয়েছি, আর দিয়েছি মেথি আর অল্প পরিমাণ পাঁচফোড়ন। এই সব কিছুকে ড্রাই রোস্ট করে নিয়ে এর পাউডার করে নেব। একদম মিহি পাউডার করব না, একটু আধা ভাঙা মতন রাখবো, যাতে মুখে একটু একটু পড়ে আর ভালো লাগে। তো এরপরে দেখো কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি যেহেতু খুব বেশি পরিমাণ করছি না, তো সেই পরিমাণে আমি তেল নিয়েছি। অর্ধেক মশলা ওই ঘষে রাখা গাজরের সাথে মিশিয়ে দিয়েছি, বাকিটা এই তেলে দেব। আর তার আগে দেব একটু হিং, সর্ষের তেলটা গরম হলে কিছুটা হিং দিয়ে তারপরে আমি বাকি ভাজা মশলাটা দিয়ে দেব। তারপর গরম অবস্থাতেই এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে যেটা দিতেই হবে এর মধ্যে, সেটা হলো ভিনিগার। তারপরে এর মধ্যে দেব বিট লবণ।
তো দেখো এরপরে মাম্মা ভীষণ বায়না করছিল, এটা ও একটুখানি মানে রান্না করবে আর কি এরম বলছিল। তো ওকে ওই জন্য একটু মেশাতে দিয়েছিলাম। যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা কাচের জারের মধ্যে এটাকে রেখে দেবো। তো আমি বললামই খুব অল্প পরিমাণেই করেছি, তো এই ছোট্ট জারটার মধ্যে একদম ঠিকঠাকভাবে এঁটে গেছিলো। তো একদম শেষে কিছুটা কাঁচা সর্ষের তেল আবার দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে শিশির মুখটা আটকে এবার এটাকে কদিন ধরে রোদ খাওয়াবো। আমরা যেহেতু অলরেডি খেয়ে ফেলেছি তাই জন্য বলতে পারছি যে দারুণ হয়েছিল খেতে। তোমরা যারা এরকম করনি কখনো অবশ্যই একবার করে দেখো বাড়িতে। রুটি আর ভাত দুটোর সাথেই তোমরা এটা খেতে পারবে। স্নান করে আসলাম একটু ছাদে, রোদে একটু বসলাম, কারণ মাথাটা শ্যাম্পু করেছি অনেক দিন ধরেই করব করে এই ঠান্ডার জন্য এই সপ্তাহতে আর করিনি। তার উপর আজকে সবাই বাড়িতেও রয়েছে, অন্যদিন আমি আর মাম্মা থাকি, তো ওকে ঘরে রেখে আর মানে শ্যাম্পু করা মানে অতটা টাইম বাথরুমে কাটানোর মতন হয় না, সেই কারণে আর করা হচ্ছিল না। আজকে করলাম। আর এখন ছাদে এসছি একটু বসবো, ঠাকুরের ফুল নেব, তারপর ওকে নিয়ে যাব নিচে খাওয়াতে। আর আজকে প্রচুর এই যে শুধু শীতের জামা কাপড় সোয়েটার সব কাচা হয়েছে, তো আজকে আর শুকাবে না, 1টা বেজে গেছে, তো সব হয়তো শুকোবে না আজকে, যা যতটা যা হয় আর কি। তারপরে সিঁড়ি ঘরে সব মেলে দেবো। যাই হোক, এই যে মাম্মা কি করছো? ও খেলা করছে, ফুল তুলবে কম, নষ্ট করবে বেশি। সন্ধেবেলা সমস্ত কাজকর্ম সেরে এখন মাম্মাকে নিয়ে প্রতিদিনই কাজ হচ্ছে একটু লেখানো পড়ানো। মুখে মুখে মোটামুটি ও সবটাই শিখে ফেলেছে যতটুকু মানে ওর পক্ষে সম্ভব। বাদবাকি লেখাটা, লেখা তো কোনো বাচ্চাই লিখতে চায় না, তবুও এখন বসাতে বসাতে একটু আর কি অভ্যাস হয়েছে বলে নিজে নিজে কিছুটা লিখতে পারে। যাই হোক, এখন এইটুকু টাইম তো দিতেই হবে, কারণ আর কটা দিন, এরপরে তো স্কুলেও যেতে হবে। সেই কারণে এখন থেকেই যতটা পারা যায় বাড়িতে তৈরি করা আর কি। আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি কি? হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়টা বলো। চক্ষু, হুম কর্ণ, হুম নাসিকা, হুম জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, হুম ত্বক। আচ্ছা, বলো বাংলা 6টি ঋতুর নাম বলো তো আমাদের। 6টি ঋতু: ছোটি, গ্রীষ্ম, গ্রীষ্ম, হুম বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আচ্ছা, এবার বাংলা 12 মাসের নাম বলো। বৈশাখ, দাঁড়া, হুম নাচি দাঁত বয়ে নি না। হুম হুম নাচি দাঁত, হুম তিথি দাঁত, চন্দ্রিকা দাঁত, শরৎ দাঁত, মৃগম বুঠুন দাঁত, চন্দ্রিকা দাঁত। আচ্ছা, এবার বৈশাখ, বৈশাখ, হুম জ্যৈষ্ঠ, হুম আষাঢ়, হুম শ্রাবণ। তারপর তারপরে বলো 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 ভাদ্র, ভাদ্র। হুম তারপর বলো না। বল না। আশ্বিন, আশ্বিন, হুম কার্তিক, কার্তিক, হ্যাঁ অগ্রহায়ণ, হুম মাঘ, পৌষ, পৌষ, হুম ফাল্গুন, হুম চৈত্র। পৌষ, পৌষ, মাঘ, হুম ফাল্গুন, হুম চৈত্র। ঠিক আছে। এবার বাংলা সপ্তাহের নামগুলো বলো তো। রবিবার, রবিবার, হুম মঙ্গলবার, সোমবার, সোমবার, হুম বুধবার, মঙ্গলবার, বুধবার, হুম বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আচ্ছা, এবার বলো তাহলে ইংরেজিতে 12 মাসের নামগুলো বলো তো। জানুয়ারি, জানুয়ারি, ওরম করে না, আস্তে আস্তে, এখানে হাত দিয়ে দিই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই, মে, মে, জুন, জুন, হুম জুলাই, হুম আগস্ট, হুম সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, হুম ডিসেম্বর। হুম ঠিক আছে। এইবার ইংরেজিতে সপ্তাহের নামগুলো বলো। সানডে, সানডে, হুম মানডে,
হুম, দুইতে হ্যাঁ অনেতে হ্যাঁ থাকতে হ্যাঁ, থাকতে থাকতে ঠিক আছে। কখন কখন ডাকে আমার কখন গেল কাঁদে নেই থাকতে কাঁদে দাঁড়াইবে তো একটু খয়ে হুম। আয় কি হলো এটা? কখন একটু খয়ে আয় হুম, আচ্ছা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। মা হুম, দেখো সেটা পর বাজে এখন রাত ওই 9টা মতন। এখন যাব নিচে মাম্মাকে খাওয়াতে। তবে আমাদের এ ঘরের লুকটা তোমাদেরকে একটু দেখালাম এইবার শীতে। এর আগে 2 বছর আগেও দেখিয়েছিলাম যখন মাম্মা ছোট ছিল। হয়তো তোমাদের একটু হাসি পাবে, কিন্তু যাদের বাচ্চা আছে বা বয়স্ক আছে আমি বলবো তোমরা এইভাবে যদি শীতকালে ঘরকে রাখতে পারো তাহলে ঠান্ডার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। আর এই আইডিয়াটা পুরোটাই হচ্ছে আমার কর্তার। ও নিজে নিজেই এইগুলো করে। তবে বিশ্বাস করো এই প্রচণ্ড এই বছর যেই পরিমাণ ঠান্ডা পড়েছে, আমাদের এই ওপরের ঘরে থাকা না মানে অসম্ভব হয়ে যেত যদি এইরকমভাবেও মানে ঘরটাকে পুরো কভার না করতো, মানে জানলাগুলোকে। দিনের বেলা খোলাই থাকে কিন্তু দুপুরের পরে না ওই জানলা দিয়ে পর্দা দিয়ে একটা কম্বল মতন, যেটা এর আগেও যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, দেওয়ার পরে এইবার এক্সট্রা ঠান্ডাটার জন্য আবার এই চাদর দিয়ে পুরো জানলাটাও কভার করে দেয়। আবার সকাল হলে আর কি খুলে ফেলে। তবে এইভাবে রাখার জন্য ঘরটা যে কী পরিমাণ গরম থাকে না, আলাদা করে ওপরের ঘরে আর হিটারের দরকার হয় না। তোমাদের ঘরেও যদি ছোট বাচ্চা বা বয়স্ক থাকে যাদের ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ধরে যায়, তোমরা এরকম জানলাটাকে কভার করে রেখো, দেখবে ঘরটা কতটা পরিমাণ গরম থাকে। হয়তো দেখতে একটু অদ্ভুত লাগছে কিন্তু বিশ্বাস করো একটা ছোট বাচ্চা থাকলে না এইসবের দিকে তাকালে চলবে না, কারণ এই পরিমাণ ঠান্ডায় বড়রাই থাকতে পারছি না, ছোটোর কথা তো ছেড়েই দিলাম। তো যাই হোক, এখন ঘরটা একদম অগোছালো ছিল দেখলেই, একটু গুছিয়ে নিলাম আর কি। তো চলো, এর সাথে আজকের ভিডিওটাও আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।